হেজবুত তাওহীদের বিরুদ্ধে উগ্রবাদী গোষ্ঠীর ষড়যন্ত্র, মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। সোমবার দুপুরে জেলা কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা সভাপতি আরিফুজ্জামান গালিব। তিনি বলেন, হেজবুত তাওহীদ একটি আইন মান্যকারী অরাজনৈতিক আন্দোলন যা শান্তিপূর্ণ সমাজ গঠনে কাজ করছে, কিন্তু রাজশাহীতে তাদের মুক্ত আলোচনা সভা বানচালের জন্য হেফাজত ইসলামের ব্যানারে উস্কানিমূলক প্রচারণা চালানো হয়। প্রশাসনের অনুরোধে সভাটি স্থগিত করা হলেও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মতিহার থানায় জিডি করা হয়েছে। সংবাদ সম্মেলনে আন্দোলনের পক্ষ থেকে কর্মীদের জানমালের নিরাপত্তা ও সভা সমাবেশের সাংবিধানিক অধিকার নিশ্চিতে প্রশাসনের কাছে দাবি জানানো হয়। রাজশাহীতে আমরা একটা মুক্ত আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করি। প্রশাসনকেও আমরা বিষয়টি অবহিত করি। সেখানে স্বল্প পরিসরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, রাজশাহী শহরের গুণীজন, সাংবাদিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আমন্ত্রণ জানায়। আমন্ত্রিত অধিকাংশ অতিথি ইতিবাচক সাড়া দেন এবং প্রোগ্রামে অংশগ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন। আমাদের শান্তিপূর্ণ অনুষ্ঠানটি বানচাল করতে রাজশাহী জেলা হেফাজত ইসলামের ব্যানারে নানা অপতৎপরতা দেখা যায়। ষড়যন্ত্রকারীরা সম্পূর্ণ পরিকল্পিতভাবে জুমার দিনে মসজিদে মসজিদে সাধারণ মুসল্লিদের মধ্যে উস্কানিমূলক মিথ্যা প্রচারণা চালায়। তারা সরকারকে স্মারকলিপি প্রদান করে নামে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে থাকে। কিন্তু এই নৈতিক মানবিক দাবি ও মানবাধিকার বিষয়টি লক্ষ্য রেখে প্রশাসন শুরুতেই নিরপেক্ষ অবস্থানে থাকলেও উগ্রবাদী গোষ্ঠীর ক্রমাগত অনৈতিক চাপের মুখে তারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে। অনুষ্ঠান বন্ধ করার জন্য আমাদের ওপরও নানামুখী চাপ সৃষ্টি করতে থাকে। তারা হল কর্তৃপক্ষকেও নিষেধ করে দেয়। এমত অবস্থায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রশাসনের অনুরোধে আমরা অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হই। অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় সভাপতি মশিউর রহমান, আঞ্চলিক আমির আশিক মাহমুদ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসন এই উগ্রবাদীদের চাপের প্রেক্ষাপটে তারা আমাদেরকে অনুরোধ করে আমাদের এই প্রোগ্রামটি বন্ধ করতে। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে, আপনারা জানেন আমরা বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা 30 বছরের এই আন্দোলনের জীবনে একটিও আইন ভঙ্গ করেছি তার কোনো প্রমাণ নেই। আমরা সম্পূর্ণ আইন মান্যকারী একটি আন্দোলন, সেজন্য আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আমাদের আজকের এই গোলটেবিল বৈঠকটি স্থগিত করেছি। কিন্তু আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের দেশের সরকারকে আমি বলতে চাই যে এভাবে যদি উগ্রবাদ শ্রেণীর কাছে এভাবে যদি মাথা নত করা হয়, এই মব সৃষ্টিকারীদের কাছে যদি এভাবে নতি স্বীকার করা হয়, তাহলে আমাদের এই দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা একদিন খুব কঠিন হয়ে দাঁড়াবে। তা আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশ পরিচালনায় যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব এই বিষয়টি আপনারা গুরুত্বের সাথে দেখবেন। এই মব সৃষ্টিকারীদের কাছে, এই উগ্রবাদীদের কাছে, এই সাম্প্রদায়িকদের কাছে আপনারা নতি স্বীকার করবেন না।